আজকে আপনাদেরকে দেখাবো ইমোর ৩ টা গুরুত্বপূর্ণ সেটিংস। তো এই ৩ টা সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে ইমোকে হ্যাক করতে পারবেন না এবং কি আপনার ইমোতে সিকিউরিটি অপশন আপনার স্টপ হয়ে যাবে। তো আপনি এই A to Z ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ টিপস একটা ভিডিও, টিপস অ্যান্ড টিপস। তো আপনার ভিডিওর স্ক্রিনটাকে ফলো করতে পারেন এবং চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেল সাপোর্ট করে যাবেন। ভিডিও দেখতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমরা ইমোতে প্রবেশ করব। তো আমরা ইমোতে ফার্স্ট অফ অল প্রবেশ করার পর তো আপনার এরকম একটা ইমো লাগবে। ইমো এইচডি অথবা ইমো বিটা অথবা ডাইরেক্ট ইমো যেকোনো একটা হলো। তারপর ফার্স্টে আপনারা কি করবেন, এখান থেকে উপরে দেখুন আপনার এখান থেকে লোগোটা রয়েছে। লোগোতে একটু ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পর এখানে রয়েছে এই দেখুন এখানে রয়েছে সেটিংস। তো সেটিংসে আমরা যদি ক্লিক করি, জাস্ট সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখুন রয়েছে এই যে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আমরা যদি প্রবেশ করি তাহলে এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। এই যে আপনারা এখন চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মতো এমনকি ফেসবুক ভেরিফিকেশনের মতো এখানে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারবেন। আপনাকে ছাড়া এটাকে লগ ইন করতে পারবে না। তো ফার্স্ট অফ অল আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করি। এটা এই যে দেখুন আমরা এটা যদি অন করে দিই, এখন যদি এটা অন করে দিই তাহলে আমরা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখানে ওকে। তো ওকেতে আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে জাস্ট 3টা আমাদের স্টেপ হচ্ছে ট্রাস্টেড ডিভাইস, তারপরে ভেরিফিকেশন মানে টু স্টেট ডিভাইস ভেরিফিকেশন এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে এসএমএস ভেরিফিকেশন, তারপর সিকিউরিটি কোশ্চেন। তো আমরা কোনটা এখান থেকে কোনটা করবো? তো ফার্স্ট আমি সব কিছু বলে দিচ্ছি। যদি আপনি এটা করেন তাহলে আপনার ফোনটা হারিয়ে গেলে তো পরবর্তীকালে আপনার ফোনটা লগ ইন করতে পারবেন না। তো এটা এসএমএস ভেরিফিকেশন, আপনি এসএমএস ছাড়া কোনো ইমোতে লগ ইন করতে পারবেন না। যে নাম্বার থেকে ভেরিফিকেশন করবেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে হবে। থার্ড স্টেপ সিকিউরিটি কোশ্চেন। তো এটা সিকিউরিটি কোশ্চেনটা আমার মতে এটা করা উচিত নয়। তো এটাও একই সেম প্রবলেম। তো আপনার ফোনটা হারিয়ে গেলে এটা হবে না। তো আমি এটার একটা সলভ আমি আরেকটা দিয়ে দেখে দিব। তো আপনারা ওয়েট করেন। তো এটা আমরা এখন থেকে আমরা এসএমএস এর ভেরিফিকেশনটা করব। এসএমএস ভেরিফিকেশন করার জন্য এসএমএস এ ক্লিক করে দেব। এসএমএস এ ক্লিক করার পর সো গাইস আমার কিন্তু অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনার ফোন নাম্বারটা যাবে। তারপরে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা পেস্ট করে দিলে আপনার তো অলরেডি হয়ে যাবে। এটা রিমুভ করতে পারতেছেন আমি। তো আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন। তারপরে নেক্সট আমি যে কোশ্চেনটা বলছিলাম যে নিচে যে ভেরিফিকেশনের কোশ্চেনটা এই যে সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনটা আমি এখন দেখাবো কিভাবে করবেন নেক্সট স্টেপে। তো আমি এটা দেখানোর জন্য এই যে দেখুন আমাদের আছে সিকিউরিটি কোশ্চেনের জন্য পাসওয়ার্ড লক। তো পাসওয়ার্ড লক আমরা জাস্ট ক্লিক করি। এখানে দেখো মানে ইনইউজেবল একটা লেখা চলে আসছে। তো এই ইনইউজেবল লেখাটা চলে আসছে। ইনইউজেবল লেখা আমরা ক্লিক করার সাথে সাথে এখানে চারপাশে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। চারপাশে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আপনার সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডান। এখন যদি আপনার ইমোতে যদি প্রবেশ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই লকটা দিয়ে প্রবেশ করতে হবে। তো ফার্স্ট এই দুইটা স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিলাম। থার্ড স্টেপ, ফার্স্ট স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? এখানে দেখুন আমার আবারও সেম প্রসেসেই আপনাদেরকে এখানে কী করতে হবে? এই যে এখানে লোগোতে ক্লিক করতে, লোগোতে ক্লিক করার পর এখানে সেটিংস, তারপর সেটিংসে যাওয়ার পর এখানে দেখো রয়েছে আবারও এই যে প্রাইভেসি। তো প্রাইভেসি আমরা ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি ক্লিক করবো। একটু নিচে আসবো। নিচে এসে দেখুন আমাদের এই জন্য ব্ল্যাক স্ক্রিন অফ অর কল। আপনি যদি এখান থেকে আপনি এটা যদি অন করেন, এটা অন করে দেওয়ার পর আপনার এটা সুবিধা কি? আমি বলেছি আপনি যদি ভিডিও কলে কথা বলেন তাহলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। এই মুহূর্তে জাস্ট কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি স্ক্রিন রেকর্ডার অনেকে করে ফেলে। তো আপনার সেটা স্ক্রিন রেকর্ড হবে না। ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। যদি স্ক্রিন রেকর্ডার করে তাহলে ব্ল্যাক চলে আসবে। আপনার ফটো ভিডিও কিছু চলে আসবে না। স্ক্রিনশটে নিতে পারবে না। জাস্ট এটা যদি আপনি এনাবল করে দেন এখান থেকে। তো এমন ৩টা সেটিংস একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা যদি এটা অন করে রাখেন অবশ্যই আপনাদের অনেক উপরে আসবে। সো গাইস আজকে ভিডিওটা ছিল। তো ভিডিও যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।